তোর কি হয়েছে আমাকে বলবি? তুমি বারবার এই কথা কেন বলছো? কিচ্ছু হয়নি। তুই কি ভেবেছিস আমি বুঝি কিছু বুঝতে পারি না? তুই যদি আমার কাছে কিছু লুকোস আমি বুঝতে পারবো না? আজ সকাল থেকে তোকে দেখছি, এই বাড়িতে আসা হোক, কত হাসি ছিল মুখটা, কত আনন্দ। এখন কি হয়েছে তোর? এখন কি? মেজবু এমন ধারা করিস না, এমন গুমড়ে থাকিস না মেজবু। তুমি জানো না এবারে মেজবুর যে যে দুঃখ সে যে কষ্ট। হ্যাঁ, যেতে যে কষ্টটা জন্মের মতো নিলি সে তো দেখতেই পেলুম। আমি নিচে যাই। যেচে কোন কষ্টটা আবার পেলি মেজবু? পেবোটা কিছু করেছে? তিনি কিছুই করেন। মেজবু জেদ করে থাকিস, সংসারে জেদ করে শক্ত হয়ে থাকলে নিজেকেই কষ্ট পেতে হয়। তা জানি বড় ঠাকুরজি, সংসার মেয়ে মানুষের জেদ আবদার চাওয়া সবকিছুকে বড় দোষের চোখে দেখে, আর তার দুঃখটা কষ্টটা হেলা বেলার চোখে। ও নিজের দুঃখ নিজের কষ্ট সে আপনি একদিন ভুলে আবার নতুন দুঃখ নতুন কষ্ট সে দিয়ে যেচে নিয়ে আসে। কেদারবাবু আজকে রাতটা থেকে গেলেই পারতেন, শুধু এত ধকল গেল সারাটা দিন আজকে। আমি তো বললাম কতবার করে নতুন বাড়ি একই মালপত্র সব গুছানো হয়নি, থাকা তো পরে আছেই। না সে তো অমূল্য ভাইয়ের সঙ্গে শোয়ার বন্দোবস্ত হয়ে যেত, তার আগের বাড়ি নয়, এ হলো গিয়ে নিজেদের বাড়ি। আহা, সে বাড়ি বুঝি নিজেদের ছিল না? বাবা কত কষ্ট করে তৈরি করেছিলেন। সত্যি সেটা তো দেখেছি, যেমন আয় ছাতা মাথায় দাঁড়িয়ে বাড়ির কাজ করাতেন। হ্যাঁ সে কথা অস্বীকার করছি না, এ ছিল 5 শরিকের বাড়ি। এই যে দেখ না, সেই যে জ্যাঠারা আমাদের বিরুদ্ধে মামলা ঠুকে দিল, এখানে তো আর সেটি হওয়ার উপায় নেই। এখানে আমরা ভাইরা সব একসঙ্গে মিলেমিশে থাকবো, বোনেরা সব আসবে যাবে। দেখ শুভ, অত নিশ্চিন্ত থাকিস না। ভিটে মাটি সম্পত্তি এসব এমন জিনিস না, ও কাউকে ভরসা করা যায় না। যোগুদা, তুমি যে কি বলো না। যোগু দাদা হক কথাটাই বলেছে সব সময়, ঠিক আছে? তার উপর আবার
বাড়িতে এখন উকিল মুক্তার রয়েছে, ও মামলা ঠুকতে কতক্ষণ? তার মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি এটা তো খুব কঠিন কথা নয় যে তুই বুঝতে পারবি না। বুঝেছি বলেই তো বলছি, তোমার এই হক্কাতার খোঁজাখানা আমার দিকেই উড়ে এলো কিনা। বাড়ি ভাগাভাগি হলে তার জন্য আমি নই, অন্য কেউ দায়ী থাকবে। কথাখানা কাকে শোনানো হলো শুনি? তোমার গায়ে লাগলো কেন কথাটা? লাগবে না? এই তোর শালা কি করেছিস রে বাড়ি বানানোর সময়? কদিন এসছিস? আচ্ছা, এই সবটা তো তুমিই করলে, আমি তো আর কিছুই করি। বলি জমির বায়নাখানা করতে পারতে, হ্যাঁ? যদি না আমার বের বাড়িখানা বানাতে পারতে, যদি না সেজ জ্যাঠাদের থেকে সমস্তটা আদায় করে দিত। তবে কি বলতে চাও? বাড়িখানা তোমার, বাড়িতে তোমার হুকুম মেনে চলতে হবে। দেখলি দেখলি শুভ, দেখলি সবাই পেটে পেটে কেমন প্যাঁচ করছে। তুমি চুপ করো তো যোগু দাদা, তুমি তো যত নষ্টের গোড়া। আর তোদেরও বলিহারি, তোদের কি কোনো আক্কেল কোনোদিন হবে না? নতুন বাড়িতে পা দিয়ে একেবারে কোমর বেঁধে লেগে পড়লি। কোথায় ঘরদোর সুন্দর করে সাজাবি তা না, শুম্ভ নিশুম্ভের যুদ্ধ শুরু করে দিলি। আচ্ছা বড়দা, তুমিও কি চুপ করে থাকবে? আচ্ছা কাকে বলবো বলতো? এই দামড়া দামড়া ছেলেদের মাথায় যদি এতটুকু বুদ্ধি না থাকে তো বলে আমি কি করব? এ তোদের ভারী অন্যায়, সংসারের তো কিছুই করিস না। করি না? আচ্ছা বড়দা, এই বাড়িখানার ব্যাপারে আমি একজনকেও কোনো কথা বলেছি? হ্যাঁ, তা বলবে কেন? বাড়িখানা একজনের মনের মতো করে না বানাতে পারলে তোমার কপালে তো আর দুর্গতির সীমা থাকবে না। বড়দা, ভালো হচ্ছে না কিন্তু। এই দেখ রেবা, তোর এই চ্যাটাং চ্যাটাং কথা কিন্তু অনেক শুনেছি। বাকি আর বাকি, বাড়ি যদি এতই অপছন্দ তাহলে নিজে দাঁড়িয়ে থেকে বানালি না কেন তখন? কি যে বলো বড়দা, এত বড় একটা উকিল, সে কিনা মিস্ত্রি খাটাবে? তোর মান সম্বন্ধে ইট বাড়িতে চাপা পড়ে যাবে। এই তুই নিজে কবার এসে দাঁড়িয়েছিস? সে মেজদাকে জিজ্ঞেস করো। তার মানে আমি দাঁড়াইনি বলে আমার কপালে অখাদ্য ঘরখানা জুটবে, আর মেজদা দাঁড়িয়ে থেকে বাড়িটা করেছে বলে সবচেয়ে ভালো ঘরটা মেজদাই পাবে। সে নিয়ে তোকে দুশ্চিন্তা করতে হবে না, সে ঘরখানা তোদের কারোর কপালেই পড়বে না। মেজে বউ সে ঘর মায়ের কাছে চেয়ে নিয়েছে। সারা জীবন তো তাকে গাল বন্ধ করে গেলে, যদি কিছু শেখার থাকে না তার কাছে শিখে নে, বুঝলি? নিজবু এটা কেন করলো?
তুই পারবি রে? পারবি তোর মায়ের এই অপমানটুকু মুছে দিতে? তুই কোনোদিন বুঝবি তোর মাকে? একটু বোঝার চেষ্টা করবি? তোর মাটা বড় কাঙাল ছিল, অনেক কিছু চায়। তোর বাবার কাছে আর কোনো কালে বারান্দার কথা মুখে বলে, আজ তোকে বলে রাখলো তুই বড় হলে তোকে মনে করিয়ে দেব তোর কামাই মায়ের কামালি বোনের কথা। ন্যাকামিটার মানে? কি হলো? কোন ন্যাকামি? বুঝতে পারছো না? এই ঘরখানা নেওয়া হলো কেন? এই ঘরখানা তো বাড়িরই একখানা ঘর। জানি, শুনলাম মাকে বলে দিয়েছে শখ করে এই ঘরখানা নেওয়া হয়েছে। ঠিকই শুনেছ। নেওয়া হলো কেন? কেন? ঘরখানার মন্দ কি আছে? নেই। এর মধ্যে কোনো আলো বাতাস আছে? হ্যাঁ, সারা ঘরটা ঘুমোট না? এই ঘরটা যে বাড়ির সব থেকে উঁচা ঘর, এটা মল্লিকের চেয়ে প্রিয় জানে। আমি রোদে তেতে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িখানা বানালাম এই ঘরটায় থাকবো বলে। তুমি যে ভালো ঘর পাবার বাসনায় সবকিছু করেছো তা তো জানতাম না। ঘরখানায় খারাপ কি আছে? বেশি আলো হাওয়া খেলা তো তোমার পছন্দ, যেই ভালো। ঘরের একদিকে জানলা খুলে পড়শির ভাঙা দেয়া, আর একদিকে জানলা খুলে জমাদারের ওটা শিল, মিটে গেল লাঠা। মেজো বউয়ের পরপুরুষের সঙ্গে চোকাচুকি করার বাসনা থাকলেও এই বাসনা মিটবে না। তোমার আর ভয় রইল। ও, মনের মধ্যে এই রাগগুলোকে পুষে রেখে এখন আক্রোশ মেটানো হচ্ছে। কথা দিয়ে তো বলে সৎসঙ্গে সজ্ঞবাস। তার মানে? মানে বিষ পুটুলি সঙ্গগুণেই এই বিষ জমেছে। তার মানে আমার মধ্যে বিষ আছে, আর তোমার জীবের মধ্যে সেটা তো বিষের ছুরি। সেটা যখন বুঝেই ফেলেছো তার থেকে দূরেই থেকো, তাতেই মঙ্গল। বটে, সালা পুরুষ মানুষ, আমি সাবধানে থাকবো আমার পরিবারের মুখ আছে বলে। তবে ছোট লোকের মতো হারাই ডোমাই করো। তবু তুমি তোমার জীবকে সামলাবে না। হক কথায় না। এই সাথী, বড্ড আসপাতা আছে, বড্ড আসপাতা আছে। গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে তোমায় বার করে দিতে পারি, তুমি জানো? জানবো না? খুব জানবো।
দিয়ে যান, জীবন দিয়ে যান। এই পোড়ার দেশে বাঙালি ঘরের মেয়ে হয়ে জন্মেছি, আর এইটুকু জানবো না? তুমি স্বামী দেবতা, যখন খুশি যেমন খুশি বউকে দূর করে দিতে পারো। দিয়ে দেখো, টেপি মল্লিকাও জানে কথা। মল্লিকা, ওর দিকে ওঠ, যা তুই ঠাকুমার ঘরে যা। কি হলো কি? তখন থেকে বলছি না, যা ওঠ। ভাই এসে গেলে এতটুকুন জায়গায় সকলের জায়গা হবে না শোয়ার। হ্যাঁ, তুমি ছেলেটাকে আনলে না? আর কথা বলছো বড় বউ? সে একেবারে ঠাকুমার কোলে ঘুমে কাদা। মা বললে এখন তুলতে যাস না, সারা রাত একবারে চেঁচিয়ে পাড়া মাথায় করবি। থাক, আজ রাতটা ওখানে সুখ। তবে আমি এখানেই শুই। উমা, ওই দেখো কাণ্ড, এতক্ষণ জেগেছিলি? আমি তখন থেকে ডাকছি। হ্যাঁ, থাক থাক, এখানে সুখ। আজ রাত দাঁড়া, আমি বরং খিলটা দিয়ে দিই। মল্লিকা, বড় বেয়াদব হয়েছিস তুই। আচ্ছা বড় বউ, ওরও তো আমাদের সাথে শুতে ইচ্ছে করে নাকি? বড় বউ, ঘরখানা কিন্তু বেশ বড় হয়েছে বলো? তাই তো, বড়ই তো হয়েছে। তবে আমি কেন এই ঘরে শোবো না? তুই আবার কথা কইছিস? আরে তুই এখানে শুলে ঠাকমা ঘরে একা একা শোবে? তার নাতনিকে ছাড়া ঠাকমা শুতে ভালো লাগবে? ঘুম, ঘুমোতে দি, এখানে ঘুম, চোখ বন্ধ, ঘুম। বড় বউ, দেবটা বেজায় চুটেছে বলো? নিজ বউ এমন কাণ্ডটা করলে। হ্যাঁ, তা ওনার তো রেগে যাওয়ারই কথা। 12টা মাস ওই এক তীরে ঘরটাতে, তাছাড়া আলো বাতাসও ঢোকে না ভালো করে সেখানে। তুমি হাসছো? নিজ বউকে আমরা কতটুকু চিনি বলো? আর কতটুকুই বা বুঝেছি? এখনো তাকে চেনা ঢের বাকি, বুঝলে? বুঝলে না? দেখো বড় বউ, মেজ বউ নিজে যেচে ওই ঘরখানা নিয়ে মাকে কত বড় অশান্তির হাত থেকে বাঁচালো। মা ওই ঘরখানা যাকেই দিতেন সেই অসন্তুষ্ট হতো, নাক সিটকতো।
চারটি কথা শোনাতো, মাকে তো আর সে অশান্তি পোয়াতে হলো না, আর ঘরখানারও একটা গতি হলো। কিন্তু কিন্তু মেজ ঠাকুরপোর তো ওই ঘর কাটাতে ভারী কষ্ট হবে গো। শুধু মেজ ঠাকুরপোর কষ্ট বলছো? মেজবোর কষ্ট হবে না? দুধের ওই শিশুটার কষ্ট হবে না? তবে তুমি দেখো বড় বউ, ওই দুদিনে ওই ঘুরছি ছোট্ট ঘরখানাকে মেজবউ কেমন সুন্দর করে নেবে। তার হাতের ছোঁয়ায় একেবারে সব জিনিস সুন্দর হয়ে যাবে, এ আমি বেশ জানি। দেখো তুমি। না ধরো, বাবা যোগু বট্টাকুরের কোন বারাবাতে আমরা ছাই দিয়েছি গো? যিনি আমন দ্বারা ট্যাঙ্গস ট্যাঙ্গস একটি কথা শোনালেন, এমন করে বললেন যেন তুমি এই পরিবারের কত বড় শত্রু। হব না, আমরা তো শত্রু হবই। আমরা তো আর ওনার মতো ভরণ করে দেবদেবী সাজতে পারবো? আমাদের নিয়ে লোকে কেন আহাবাহা করবে বলো? পারেও বটে বা লোক দেখানো বেআয়াপনা করতে। তবে যাই বলো আর তাই বলো, একদিক দিয়ে কিন্তু বাঁচাবে। কি জানো, সবাই যদি মার কাছে গিয়ে লাগানি বাগানি করে আমাদের ওই ঘরখানাতেই ঠেলতো, মা গো ওই চাপা ঘরখানায় থাকতে হবে ভাবলেই তো আমার দমটা বন্ধ হয়ে আসে। তাই এখানেই বা কি এমন ভালো ঘর বাগিয়েছে? হ্যাঁ শুনি, শালা গোষ্ঠী শুদ্ধ লোক এসে থাকবে বলে খোপ খোপ করে 4 ঘন্টা ঘর বানিয়েছে। তুমি আগে জানতে না গো, তখন বলনি কেন? বলিনি আবার, তখন মেজদার কি হম্বি তম্বি। এখন বোঝো বোঝো, বউয়ের মহৎ সাজার ফলটা ভোগ করে এবার। মাঝখান থেকে পেকাটা পুকুটে একটা ভালো ঘর বাগিয়ে নিল। আমারে হেন মদন বানহানি করিয়া চিত্ত চঞ্চল, কোথা চলিলে সখী আমরি মরি তব মরাল ভঙ্গি, ওই চঞ্চলা হরিণী আখের কটাক্ষ।